রানী, ও ছোট রানী, দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো বলো। শোনো না, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতো রাঙা 8 গাছা মানিকের চুড়ি পাইতো পরি, আনবে আমার জন্যে? আচ্ছা রানী, মানিকের দেশ থেকে তোমার জন্য মানিকের চুড়ি আনবো। দেখো না, এ নূপুর ভালো বাজে না। আগুনের বড় নিরেট সোনার 10 গাছা মল পাইতো পরি, আনবে? ঠিক আছে রানী, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। দেখো না রাজা, এ মুক্ত বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছোড়া এনো না। সাগরের মাঝে মুক্তর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? উফ মা গো মা, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনি গে। ঠিক আছে, এসো তুমি। মন্ত্রী, বড় রানীর কথা তো ভুলেই গিয়েছিলাম। তাহলে যাই, ওর সঙ্গে দেখা করে আসি। তুমি ততক্ষণ এখানে থাকো। আচ্ছা মহারাজ, আপনি যান, আমি এদিকটা সামলে নিচ্ছি। বড় রানী, ও বড় রানী, কোথায় গেলে? বড় রানী, আমি বিদেশে যাচ্ছি। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনে শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে, তখন আমার সোহাগও ছিল অনেক, সাধও ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদও ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক মিটেছে স্বাদ। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো আর ফিরে দেবে না। আমার তো 700 দাসী, সাতমহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতি লুটে নেবে। ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাওগে। ছাই স্বাদে আমার কাজ নেই। না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো, তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনবো মহারাজ? আমার জন্য একটা পোড়ামুখ বাদর এনো। আচ্ছা রানী, তাহলে বিদায় দাও। মহারাজ হয়তো আমাকে ভুলেই গিয়েছেন। শিবরানী ঘুমলা পাড়া চড়লা, ঘরে গিয়ে এলো দেশে
খাজনা দেব কিসে, আহা খাজনা দেব কিসে, সুরানি ঘুমালো ঘুমালো। এখন রানী কি করছে? বোধহয় চুল বাঁধছে। এবার রানী কি করছে? বুঝি রাঙা পায়ে আলতা পড়ছে। এবার রানী সাত মালঞ্চে ফুল তুলছে। এবার বুঝি সাত মালঞ্চের সাত সাজি ফুলে রানী মালা গাঁথছে আর আমার কথা ভাবছে। ভাবতে ভাবতে বুঝি দুই চোখে জল এলো, মালার গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম আর এলো না। ছোট রানী রাজার বড় আদরিনী। রাজা তারই কথা ভাবেন, আর বড় রানী রাজার জন্য পাগল। তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর জন্য চুড়ি গড়াতে চাইলেন। বলছি ভায়া, আমাকে 8 গাছা মানিকের চুড়ি বানিয়ে দাও তো। ঠিক আছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। স্বর্ণকার, আমাকে নিরেট সোনার 10 গাছা মল বানিয়ে দাও। আপনাকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে গিয়ে অপেক্ষা করুন। এরপর রাজা মানিকের দেশে মানিকের চুড়ি নিয়ে আর সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। মহারাজ, শুনেছি এদেশের রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যেবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার 1 জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। মহারাজ, সেই মুক্তোর হার নিতে গেলে 1 জাহাজ রূপো দিতে হবে। সুয়োরানীর জন্য এ তো যৎ সামান্য। চলো মন্ত্রী, সেই হার নিয়ে আসি। আমায় 1 ছড়া মুক্তোর হার দিন। 1 জাহাজ রূপো প্রস্তুত আছে। এরপর রাজা মানিকের চুড়ি নিয়ে সোনার দেশ থেকে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে এক অন্য দেশে এলেন। মহারাজ, শুনেছি এদেশের রাজকন্যের উপবনে নীলমাণিকের গাছে নীলগুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে আর আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যে একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 চাঁদ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। চলো মন্ত্রী, তাহলে আর বিলম্ব কেন, শাড়িটা কিনে নেওয়া যাক। সুয়োরানীর জন্যে 7 জাহাজ সোনা অতি নগণ্য আমার কাছে। এরপর 6 মাস রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। এই যা, বড় ভুল হয়েছে মন্ত্রী। বড় রানীর জন্যে বাঁদরটাই আনা হয়নি। তুমি বরং যাও, একটা বাঁদরের খোঁজ করে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি বাঁদরের খোঁজে।
বড় রানীর জন্য গিয়ে একখানা ভালো বাঁদর আনছি। ও মা, আমাকে কি সুন্দর দেখাচ্ছে! এ পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী হলাম আমি। রানী, রানী, আমি ফিরে এসেছি বিদেশ থেকে। তুমি যা যা চেয়েছিলে, চুড়ি, শাড়ি, মালা, আমি সব নিয়ে এসেছি। অন্দরমহলে চলো, তোমাকে এক এক করে সব আমি খুলে দেখাবো। এই দেখো রানী, তোমার মানিকের ৮ গাছা চুড়ি। তাড়াতাড়ি পরে দেখাও দেখি তোমাকে কেমন লাগে। ও মা, কি সুন্দর চুড়ি! কই দেখি দেখি, পরে দেখি। এ কি চুড়ি এনেছো তুমি? এ চুড়ি যে ঢিলি হয়, হাতের চুড়ি কাঁধে উঠে যায়। আর কি এনেছো তুমি? এ কি মল এনেছো তুমি? এ যে পায়ের থেকে ঢিলে হয়। এখন আমি কি পরবো? ভালো লাগে না আমার। এ কি মালা! এ যে আমার টুটি চেপে ধরেছে। এ কেমন মালা! আমার গলা ব্যথা হয়ে গেল। এ শাড়ি আমার গায়ে কুলোচ্ছে না কেন? এ কেমন শাড়ি? এ কার পরা শাড়ি? ছি ছি ছি, আমি কিনা শেষে কারো পরা শাড়ি পরবো? আমি মহারানী। ছাই গহনা, ছাই এ শাড়ি। কোন পথের কাঁকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে তুমি মহারাজ? কোন দেশের ধুলো বালিতে এ মল গড়ালে? ছি 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 ছি, এ কার বাসি মুক্তোর হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পড়তে যে লজ্জা হয়। নিয়ে যাও নিয়ে যাও মহারাজ। এ পরা শাড়ি, পরা গহনায় আমার কাজ নেই। নিয়ে যাও, আমার থেকে এগুলো সরিয়ে নিয়ে যাও। আমি পরবো না। না না না, আমি কিছুতেই পরবো না। রাজা আমায় একদম ভালোবাসে না, তাই কার না কার পরা শাড়ি, কার না কার পরা গহনা আমায় দিয়েছে। পরবো না আমি। সুরানি আমার দা উপহারগুলো এভাবে পায়ে ঠেলে দিতে পারলো? আমার কতটা খারাপ লাগলো রানী একবারও ভেবে দেখলো না? কত কষ্ট করে উপহারগুলো নিয়ে এসেছিলাম। প্রণাম মহারাজ। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাদর ছানা কিনে এনেছি মহারাজ। জানো মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম। সে শাড়ি, সে গহনা রানীর গায়ে হলো না। প্রণাম মহারাজ। বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গহনা, মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো। যাকে বউ করবে তাকে পরতে দিও। মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি সাগরার দোকানে গিয়ে ছোট রানীর নতুন গহনা গড়তে দাও গে। তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাও গে। এ গহনা, এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো। যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। যথা আজ্ঞা মহারাজ। আমি তাহলে আসছি। মহারাজ, বসো। আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে যে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে।
আমি এমনই অভাগিনী যে তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। মহারানী, তোমার এই ছেঁড়া কাঁথা, ভাঙা ঘর, ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণ ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে সেখানে। তাও রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা, পরনে শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানাকড়ি দিয়ে তোমার জন্য বাঁদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি, শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায়, আমি তাহলে আমায় বিষ। চলি রানী।